আজ থেকে তুই ঘরের ভিতরে থাকবি। তো কালকে আমার মেয়ের জামে আমার মেয়ের মায়ের আদা মারা করছে, ঘর থেকে বাইর করে দিচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যে আমার মাইয়া বাইরে দাঁড়ায় আসছিল। প্রকৃতির বিচার খুবই কঠিন, যে যেরকম করব সে সেইটুক ফল পাইব। এই চাবি নেই, আজ থেকে তুই ঘরে থাকবি মা। কি ব্যাপার, তোরা আমার বাড়িতে কে? আরে এত রাইতে কেন আইছি এটা বুঝতে পারতেছিস না? বারান্দায় থাকোস আর বিক্রি করস, আমাদের কাছে সব তথ্য আছে। এইসব তুই কি করতেছস? আচ্ছা যা কইতাছি ঠিকই। এটি সব মিথ্যা কথা। আমি হালাল ভাবে কামাই করি, আমি মেশিন এসে রেখে করে তারপর আমার সংসার চালাই, আমি খারাপ করে বাঁচি, আমি কোনো অসৎ কামাই করি না। ভালো নাটক করবি না, এসে ফালতু ফালতু কথা আমার এনে করবি না। যাই তো বাইরা। এই চেক কর। চল। রোকসানা, তোর কত বড় সাহস, তুই একটা অসহায় মেয়া দেখে গ্রামের লোকজন তোর সাহায্য সহায়তা করে। আমি তোর ঋণের টাকা কমাই দিলাম, এই বাড়িতে থাকতে দিলাম, তুই কি আমরা কি এমনি রুকসানা বাড়ি তল্লাশি দিছি চাচা? আমি নিজে দেখছি। চাচা, বিষয়টা আমিও দেখছি। তুই স্বামীর বাড়িতে বিতাড়ি দিয়ে বাপের বাড়িতে এসে থাকি, তুই একটা এতিম মেয়া দেহা তোর আমরা দয়া করলাম। দয়ার বিনিময় কি করলি? তুই কি মানুষ নাকি অন্য কিছু? তোর কত টাকা দরকার আসলো আমার বুঝি, আমরা দিতাম তোরে। চাচা বিশ্বাস করেন, এই সবকিছু সাজানো নাটক। চাচা আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ। তুই বসে থাকলি কেন? আরে ওর গলায় জুতার মালা দিয়ে 100টা বেতের বাড়ি দে। চাচা, বিচারটা ঠিক করছি না? তোমরা যেহেতু উপস্থিত আছো, যেটা ভালো মনে হয় সেটা করো। কইছিলাম আমি প্রস্তাবে রাজি হইতে, রস নাই কোনটা নিবি? জোতার মালা না বেতের বাড়ি ক? খবরদার, তোমার সাহস, তুমি এসে বড় মন্ত্রীকে বাধা দিতে? আমার সাহসে কি দেখছেন? এখন দেখবেন। হেলাল যেহেতু আইছে, হেলালের বউরে হেলাল বুঝে নি, এর মধ্যে আমাকে থাকা দরকার নাই। সবাই চলো। আমার মনে হয় রুকসানা নির্দোষ, ওর উপর আমগুজুলুম করা ঠিক হইব না। দোষী না দোষী সেটা হেলাল বুঝবো, আমাকে আর কোনো দরকার নাই। এই চলো। রুকসানা, আমার কলেজের টুকরা মায়ের একবার আমার কোলে দাও, আমার কলজাটা ঠান্ডা করি। আমি আমার নিজের হাতে মায়ের বাড়ি থেকে বাইর করে দিছি, আমি অন্যায় করছি, আমি খুব অন্যায় করছি, আমরা তুমি মাফ করে দাও। ও মা, আয় একবার আমার কোলে আয় মা। সব ভুলের ক্ষমা হয় না। আপনার কোনো দরকার নেই আমাকে, আপনি আসতে পারেন। আপনার তো আমি চিনি না, কে আপনি? আমি জানি তোমার সামনে দাঁড়ানোর মতো মুখ আমি রাখি নাই, তারপর তো আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার মাফ করে দেবো। আমাকে জীবনে আপনার আর দরকার নাই, চলে যান। আমার মায়ের জন্য আমি একাই যথেষ্ট। আমি এটা প্রমাণ করতে চাই, দুঃখিনী নারীরা এত সহজে হারে না।